এরে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, ওই ঘরের মধ্যে ঢুকিয়া দরওয়াজাটা আটকাইয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া কত রকমের অন্যায় করতেছো। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, এরে যুবক সন্তান জানো, মৃত্যু জমা তোমার যেমন হবে আসলে কিন্তু তেমন হবে রে বান্দা। এজন্য সাবধানতা অবলম্বন করো, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও। আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর আযাব রে যুবক সন্তান। ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, আজকে কেমন করে অন্যায় করো। আমাদের মা বোনেরা এমন অবস্থা হয়ে গেল, আজকে তাকাইয়া দেখো তাদের যে বিধান, পর্দার বিধান, সে পর্দাও ঠিক মতো পালন করে না। কথা বলেন ঠিক না? এই যে মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষ হালাল হারাম চিনতে পারবে, ঠিক না? মানুষ ফরজ বিধানগুলো জানতে পারবে, এটাই জন্য এই মাহফিলের উদ্দেশ্য। অথচ তাকাইয়া দেখো, কোরআনের আলোচনা শোনার জন্য আসলো, তাকাইয়া দেখো মা বোনের পর্দা নাই, ঠিকমতো পর্দাও করলো না। এরে মা বোনেরা, রাগ করবা না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি রে মা বোন, তোমার নামাজ যেমন ফরজ, তোমার পর্দাও কিন্তু তেমন ফরজ। মায়ার নবী একদিন ঘরের মধ্যে বসিয়া কান্নার আওয়াজ। এই অবস্থার মধ্যে মায়ার নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে গেল, দাঁড়াইয়া শুনতেছে মায়ার নবী কান্না করে। মায়ার নবীর কান্না দেখিয়া ফাতিমা সহ্য করতে পারে না। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, দেখবেন অনেক সময় কন্যা সন্তানরা বাবার বেশি ভক্ত হয়। কথা বলেন ঠিক না? বুঝেন নাই? কন্যা সন্তানরা বাবার বেশি ভক্ত হয়, ঠিক না? কন্যা ফাতেমা তাকাইয়া দেখে মায়ার নবী কান্না করে। মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে যায়। ঘরের মধ্যে ঢুকিয়া কন্যা ফাতিমা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কেন কান্না করেন? মনে হয় আপনি ছোটবেলা থেকে এতিম হয়ে গেছেন, এজন্য কি আপনি আপনার বাবার জন্য কান্না করেন, নাকি আপনি আপনার মায়ের জন্য কান্না করেন? মায়ার নবী বলেন, না না, আমি এজন্য কান্না করি নাই। তাহলে নাকি আমার মা খাদিজার জন্য কান্না করেন? বলে, না না, তাহলে কেনই বা কান্না করেন? আপনার দাদার জন্য কি আপনি কান্না করেন? কারণ আপনি ছোটবেলায় মা হারায়া ফেললেন, জন্মের আগে, অর্থাৎ মায়ের উদরে আসার পর বাবাও হারায়া ফেললেন। ও নবী আমার, আপনি যখন দুনিয়া জমিনে আসার পর 6 বছর বয়সে মা হারায়া ফেললেন। ও নবী আমার, 8 বছর বয়সে আপনার দাদাও হারায়া ফেললেন। ও নবী আমার, এজন্য কি আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজনের জন্য কান্না করেন? পয়গম্বরে আরবি ডাক দিয়া বলে, ওরে কন্যা, না না, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার মায়ের জন্য কান্না করি না, আমি আমার আত্মীয় স্বজনের জন্য কান্না করি না। তাহলে কেনই বা কান্না করেন? কন্যা ফাতেমা যখন বারবার মায়ার নবীকে প্রশ্ন করে কেন কান্না করেন, মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে না, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি যখন মেরাজের রাত্রি জিবরাইল আমিন আমাকে নিয়ে যখন আল্লাহর জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, আমি যখন জাহান্নামের কিনারায় দাঁড়াই, তাকাইয়া দেখি অধিকাংশ নারীর দলগুলা জাহান্নামের মধ্যে দেখা যায়। ও কন্যা ফাতিমা শুনো, আমি এমন অবস্থা দেখার পর আমি আর এখনো পর্যন্ত ওই আযাবগুলো দেখিয়া আমি সহ্য করতে পারি না। ওই আযাবগুলো এখনো পর্যন্ত আমাকে কাঁদাইতেছে। কন্যা ফাতেমা শুনিয়া বলে, আব্বা জান, কেন, কি আযাব হচ্ছে আর কেনই বা তাদেরকে আযাব দিচ্ছে একটু জানতে চাই। মায়ার নবীকে প্রশ্ন করার পর আরো বেশি কান্না করতেছে, আরো বেশি কান্নার আওয়াজ। মায়ার নবী কান্নার কারণে কথাও ঠিক মতো বলতে পারে না। মায়ার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীর দলকে কেন জাহান্নামে দেওয়া হলো একটু জানতে চাই, আর তাদেরকে কেমন পদ্ধতি থেকে আপনি জাহান্নামে তাদেরকে দেখলেন একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, ওরে ফাতেমা শুনো, আমি যখন জাহান্নামের কিনারার দিকে দাঁড়াই, আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে তাদের চুলের মধ্যে ঝুলাইয়া ওই জাহান্নামের আগুনের মধ্যে ঝুলানো হয়েছে। ওই জাহান্নামের আগুনের তাপের কারণে
মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাচ্ছে, এমন ভয়ঙ্কর অবস্থা। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও নবী আমার, তাদেরকে এমন ভাবে এমন আযাব দেওয়ার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা শুনো, তাদেরকে আযাব দেওয়ার কারণ হলো তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মাথার চুলগুলোকে এলোমেলো করিয়া ওই বেগানা পুরুষের সামনে হাঁটতো, অন্যায়ভাবে নিজের জীবন যাপন পরিচালনা করত, তারা পর্দা করত না। এজন্য আমার আল্লাহ তাদের উপর এমন ভাবে অসন্তুষ্ট হইয়া ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ঝুলাইয়া রাখা হয়েছে। এর মা, তোমার বিরুদ্ধে আমি বলতেছি না, এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য আমরা জাহান্নাম থেকে বাঁচবো। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করছেন? আলোচনা চলবে? সাইরা দেই, সাইরা দিলে আমার জন্যই তো ভালো, কথা কয় না, ঠিক না? কালকে জুমা আছে, এরপরে আবার আরেকখানে ওয়াজ হবে, আপনারাও খাইয়া দেয় নামাজ পড়তে যাবেন গিয়ে, ঠিক না? ঘুমানোর দরকার না, সাইরা দেই, চলবে? অল্প কিছু সময় নাকি? অল্প কিছু সময়, হ্যাঁ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এই মাহফিলগুলো দেওয়ার উদ্দেশ্যটা কি? আজকে মনে বড় ব্যথা নিয়ে আপনার কাছে বলতেছি, মাহফিল দেওয়ার উদ্দেশ্যই তো জাহান্নাম থেকে বাঁচা। কথা বলেন ঠিক না বেটি? আমরা সকলে জাহান্নাম থেকে বেঁচে কোথায় যেতে চাই? দুটা কথা বলেন, কোথায় যেতে চাই? আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দেখ, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে বাঁচা। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে, রে কন্যা শুনো, আমি তাকাইয়া দেখলাম আরেক দল নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাদেরকে পুরা শরীরটা ওই জিহ্বার মধ্যে এমন ভাবে ওজন দেওয়া হচ্ছে। এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করলি না এই শরীরের মধ্যে যে এমন একটা জায়গা আছে যে জায়গাটা এত মুলাম যার মধ্যে কোনো হাড্ডি নাই, সেই জায়গাটার নাম কি? জিহ্বা। সেই জায়গাটার নাম কি বলেন তো? জিহ্বার মধ্যে একটু মাঝে মাঝে যদি দাঁতের চাবানি পড়ে যায় কত রকম কষ্ট হয়, কথা বলেন ঠিক না? এরে মা, এরে যুবক সন্তান, ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া নারীদেরকে এমন ভাবে ঝুলাইয়া রাখা হবে, পুরা শরীরটা ওই জিহ্বার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, জিহ্বার মধ্যে এমন ভাবে ওজন দেওয়া হবে। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, এরে আব্বাজান বলো, তাদের এই আযাব হওয়ার কারণটা কি? একটু জানতে চাই তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলো, রে কন্যা ফাতেমা শুনো, তাদের এই আযাব হওয়ার কারণটা হলো তাদের যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করত, এই জবান দ্বারা গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত হয়ে যাইত, এই জবান দ্বারা স্বামীর সাথে অন্যায় ভাবে ঝগড়া ফাসাদ করত, এই জবান দ্বারা কারো ভাবে ভালো ব্যবহার করত না। অথচ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষের দল শুনো, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াজমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার উম্মতের দল শুনে রাখ, শুনে রাখ, যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মাঝখানের স্থানকে হেফাজত করবে, তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি নবী হয়ে যাব। সুবহানাল্লাহ। যারা দুই জিহ্বার অর্থাৎ দুই চোয়ালের মাঝখানে সে অংশটার নাম হলো জিহ্বা, জবানকে যারা হেফাজত করবে, দুই উরুর মাঝখানে স্থান অর্থাৎ লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, মায়ার নবী জানাইয়াদের উম্মতের দল যারা এই দুইটা জিনিসকে হেফাজত করবে, তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে যাব। এর যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় না করতেছো, কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। এখনো সময় আছে, তওবা করে না। মাওলার আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না রে আল্লাহ। জীবনে কত অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিলাম। আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ জানো। কোন গুনাহগার গোলাম যদি গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে ফেলেছে, ওই অবস্থার মধ্যে যদি একবার গুনার
কথা স্মরণ করিয়া আমার আল্লাহকে যদি একটা বার ডাক দেয়, আমার আল্লাহ ওই গুনাহগারের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া ইলাহি তোমারা মাবুদু है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এরে নবীর আশিকর দল, আমার আল্লাহ কিন্তু দয়ালুয়ান নয়, এজন্য সময় আছে তওবা করে নাও। আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। এরে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে রে যুবক সন্তান। এজন্য সময় আছে, মাওলার আযাব থেকে যদি বাঁচতে চাও এখনো সময় আছে, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকায়া নাও। এরে যুবক সন্তান, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে কখনো যুবক সন্তান বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার অন্তরে যদি এই চিন্তা থাকে, আমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? বলেন তিনি কে? দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতে পায় না, একজন দেখতে পায়, তিনি হলেন আমার আল্লাহ। যুবকের অন্তরে যদি, ওই যুবতীর অন্তরে যদি এই চিন্তাটা থাকে তাহলে কখনো মোবাইলের গুনাহে লিপ্ত হবে না। এর যুবক, আজকে যদি তোমার অন্তরে এই চিন্তাটা থাকতো তাহলে কখনো তুমি যুবতী নারীর দিকে, বেগানা নারীর দিকে তাকাইতা না। তোমার অন্তরে যদি এই ভয়টা থাকতো তাহলে কখনো যুবক সন্তান তুমি মা বাবার সাথে অন্যায় ভাবে আচরণ করতা না, মুরব্বীদের সাথে অন্যায় আচরণ করতা না। কারণ একটাই কারণ, তার মধ্যে মাওলার আযাবের ভয় নাই। ঠিক না? যদি আযাবের ভয় থাকতো তাহলে কখনোই গুনাহ করতো না। এর যুবক, তুমি কি জানো আজকে যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও, যত রকমের বিপদেই পড়ো না কেন, একমাত্র হেফাজত করবে কে? জোরে বলেন কে? এটা আমার কথা না, আল্লাহ পবিত্র কোরআনে 28 নাম্বার পারায় সূরা তালাকের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মায়া আল্লাহ, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানাইয়া দেন, যারা আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবে, যদি কোন রকমের বিপদের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ ওই বিপদ থেকে তাকে হেফাজত করবে। কেমন হেফাজত জানো? একজন আল্লাহর বান্দা যুবক, মদিনা থেকে তার বাড়ির দূরত্ব হলো 350 মাইল দূরত্ব। কত মাইল? কথা বলেন, কত মাইল? সাইরা দিমু? মদিনার থেকে তার বাড়ির দূরত্ব কত মাইল দূরত্বে? 350 মাইল দূরত্ব। কাছে না দূরে? ঠিক না? হ্যাঁ, কত দূরে জানো? 350 মাইল দূরত্বের রাস্তা। যুবকের মনের মধ্যে ভাসনা মায়ার নবীর রওজা জিয়ারত করবে। যুবকের অন্তরে ভাসনা মায়ার নবীর রওজা জিয়ারত করবে। এমন চিন্তা করিয়া যুবক সন্তান একটা সাওয়ারি লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। চলতেছে চলতেছে, যখন মহান সন্ধ্যা ঘনিয়ে আসলো, যুবক সন্তান চিন্তা করলো এখানে বিশ্রাম নেবে। বিশ্রাম নিয়া তারপর কিছু যখন ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমকে দিয়েছি, নিদ্রাকে দিয়েছি তার ক্লান্তি দূর করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা দিন মানুষ কাজ করবে, রাত্র যখন হয় ঘুমায়া যাবে, ঘুমাইয়া মানুষ ওই দিনের ক্লান্তিটা দূর করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে যুবক সন্তান সারাটা দিন সবুর করতেছে, এমন অবস্থার মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো। যুবক সন্তান চিন্তা করলো একটু বিশ্রাম নিয়ে তারপর আমি আবার মদিনার দিকে রওনা হব। মায়ার নবীর ভালোবাসা এত বেশি জানো এর যুবক সন্তান, আজকে মায়ার নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই। যদি মায়ার নবীর ভালোবাসা অন্তরে থাকতো কখনো যুবক দাড়ি কামাইতো না। যদি মায়ার নবীর ভালোবাসা অন্তরে থাকতো কখনো যুবক সন্তান চুলগুলোকে আর ওই বেঈমানদের মতো রাখতো না। রে যুবক সন্তান, তুমি কি একটাবারও চিন্তা করলা না আমার মায়ার নবী কত দয়ার নবী রে বাবা? জানো
আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে এমন একটা সুযোগ করে দিয়েছে, যেই সুযোগের মধ্যে প্রত্যেক নবীকে বলছে আপনার কি প্রয়োজন। সবাই তাদেরটা সবাই চেয়ে নিয়ে গেছে। মায়ার নবী বয়ানটা করতেছি, বয়ানের মধ্যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আল্লাহর কাছে কিছু চেয়েছেন কিনা? মায়ার নবী বলে, না না, আমি কিছুই চাইলাম না। বলে, তাহলে কি আল্লাহ আপনাকে সেই সুযোগটা দেয় না? মায়ার নবী ডাক দেয়া বলে, ওরে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে সেই সুযোগ দিয়েছে। এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে যা চাইবে আমার আল্লাহ তাই পূরণ করে দিবে। কিন্তু আমার আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। আমি নবী সুযোগটাকে এখনো কাজে লাগাই না। আমি নবী ওই সুযোগটাকে এখনো জমা রাখলাম। বলে, কোথায় গিয়ে সুযোগটা কাজে লাগাইবেন? মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না আমি মায়ার নবী এমন একজন নবী, আমি নবী জান্নাতে যাব আর আমার উম্মতগুলো জাহান্নামে যাবে। আমি নবী সহ্য করতে পারবো না। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বিচার শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর আমি নবী ওই সময় আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাব। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া আমার আল্লাহ বলবে, নবী আপনি সিজদা থেকে মাথাটা উঠাইয়া ফেলেন, কারণ দুনিয়ার জমিনে আমি আপনাকে কম কাদাই না। ছোটবেলায় মা বাবা হারায়া ফেললেন, আস্তে আস্তে বড় হওয়ার পর আশ্রয় দেনওয়ালা সবাইকে হারায়া ফেললেন। ও নবী আমার, আপনাকে বেঈমান মুশরিকরা কম নির্যাতন করে না। ওই তায়েফের জমিনে যখন আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, ওই বেঈমানরা আপনার উপর এত নির্যাতন, ওই বেঈমানরা আপনার জন্য ওই ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিত, আপনার উপর নির্যাতন করে করে কেমন ভাবে নির্যাতন করত। আপনি জমিনের মধ্যে বেহুশ হইয়া পইরা যাইতেন। এমন অবস্থার মধ্যে নবী আমার আপনাকে কম নির্যাতন করে নাই। ও নবী আমার, আজকে আপনাকে আমি কাঁদাবো না। আপনি মাথা উঠান, কি আপনার প্রয়োজন? মায়ার নবী বলে, ও মালিক, আমি মাথা উঠাবো না, আমি মাথা উঠাবো না। ও আল্লাহ, আল্লাহ বলবে, হে নবী আমার, আপনি মাথা উঠান, আপনার যা প্রয়োজন আমি পূরণ করে দিব। আমার মায়ার নবী বলবে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি প্রত্যেকটা নবীকে একটা সুযোগ করে দিয়েছেন, যা চাওয়ার আছে চাইবে। সব নবীরা চেয়ে ফেললো, কিন্তু আমি নবী চাই না। বলে, আপনি চান না, এখন কি আপনার প্রয়োজন? ও আল্লাহ, আমার প্রয়োজন হলো আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী একটাবারও জান্নাতে যেতে চাইবো না, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতগুলো জান্নাতে যাবে। এর যুবক সন্তান, এমন নবী পাই আজকে কেমন ভাবে নবীকে ভুলে গেলি রে যুবক সন্তান। আজকে মায়ার নবী কলিজায় কেমন ভাবে আঘাত দেও রে যুবক। আজকে ও যুবক জীবন কেমন ভাবে আজকে মায়ার নবীকে কাঁদাইতেছো, একটাবারও কি চিন্তা করো না? আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। ওই যুবক আল্লাহর বান্দা মায়ার নবীর মুহাব্বতে পড়িয়া 350 মাইল পাড়ি দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। পাড়ি দিতে হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসলো। স্মরণ আছে? সন্ধ্যা ঘনিয়ে আসলো। এখন চিন্তা করুন, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, এখন আমার একটু কাজ করতে, বিশ্রাম নিতে হবে। আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা সাওয়ারিটা নিয়ে বিশ্রাম নেওয়ার জন্য তৈরি হয়ে গেল। সাওয়ারিটাকে এক জায়গায় বাঁধিয়া আল্লাহর বান্দা ঘুমের ঘরে ঘুমায়া গেল। হঠাৎ করে সাওয়ারিটা বাচ্চা ছুটিয়া অন্যের জমি নষ্ট করে ফেললো। বাবা, কোরআন থেকে এই কথাটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ যে বিপদে পড়লে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আমার আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে, সেটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নিবে, আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যুবক সন্তান ঘুমের ঘরে ঘুমন্ত, ঘুমের থেকে উঠিয়া তাকাইয়া দেখে সাওয়ারিটা বাদ ছিঁড়ে ফেলছে।
এমন অবস্থার মধ্যে সাওয়ারি খুঁজতে তাকাইয়া দেখি অন্যের জমি নষ্ট করে ফেলেছে। অন্যের জমি নষ্ট করার কারণে এদিক দিয়ে জমিওয়ালা আসিয়া তাকাইয়া দেখে তার জমি নষ্ট করে ফেলেছে। এজন্য রাগান্বিত হইয়া পাথর ডিল মারার কারণে ওই পাথরের আঘাত লাগিয়া সাওয়ারিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাওয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এখন চিন্তিত হয়ে গেল, মুরব্বী মানুষ চিন্তায় পড়ে গেল, কার জানি এই সাওয়ারিটা আমি এমন ভাবে হঠাৎ করে মেরে ফেললাম, কি যেন হয় আমার। এমন চিন্তা করতেছে, ওই সাওয়ারির পাশে দাঁড়াইয়া চিন্তার আওয়াজ। এদিকে যুবক ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখতেছে তার সাওয়ারি পাওয়া যাচ্ছে না, ঘুরতেছে তাকাইয়া দেখে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধ লোকের পাশে ওই সাওয়ারিটা পরে মারা রয়েছে। এমন দেখিয়া যুবক সন্তান দৌড়ে হাজির, যুবক দৌড়ে হাজির। যুবক বৃদ্ধ চাচাকে ডাক দিয়া বলে, এরে চাচা বলো আমার সাওয়ারিটাকে কে মেরেছে একটু জানতে চাই। এই কথা বলার পর আল্লাহর বান্দা মুরব্বী মানুষ কিছুই বলে না। কিছুক্ষণ পর একটু ভয় নিয়ে বলতেছে, যুবক সন্তান আমি এই সাওয়ারিটাকে ইচ্ছা করে মারি নাই। এই সাওয়ারিটা আমার জমির ফসলগুলো নষ্ট করে দেওয়ার কারণে, আমি জমির ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে একটু পাথর ঢিল মেরেছি যাতে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি তাকাইয়া দেখি পাথর ঢিল মারার কারণে সাথে সাথে হঠাৎ করে লেগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবক সন্তান রাগে রাগান্বিত হইয়া ওই চাচাকে যখন আক্রমণ করলো, চাচাও কেমন যেন হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কোরআনের আইন হলো হত্যা যদি কেউ অন্যায় ভাবে কাউকে করে, হত্যার বিপরীত তাকে হত্যা করে বেলা। কথা বলেন ঠিক না বেট? ওমরের শাসন আমল ছিল। যুবক চিন্তিত, যুবক চিন্তা করতেছে, হায় হায় আমি করলামটা কি? এমন অবস্থার মধ্যে এমন একটা মানুষ আমি মাইরা ফেললাম। ওমর যদি জানে তা আমারও তো এমনি ফাঁসি দিব। কথা কয় না ঠিক না বেটি? কারণ কোরআনের আইন হলো কিসাসের বিপরীত কিসাস করা। কথা কয় না ঠিক না? এমন অবস্থা চিন্তিত আমার, এখন তো কেউ দেখে না, একটা কাজ করি এখন থেকে ভাইগা যাই। আমগো মতো হইলো তো ওই যে কুড়িগ্রাম গেছিলাম গত কয়েকদিন আগে মাহফিলে, তো শুনলাম নাকি ওই দিক দিয়ে নাকি আমগো সেতু মন্ত্রী আগের যে ছিল হ্যাঁ ভাইগে গেছে। এরকম আমরা যদি হইতাম তো ভাইগা যাইতাম। কথা কয় না ঠিক না বেঠি? বুঝার জন্য বলতেছি। চিন্তা করে আমি নাকি ভাইগা যাবো থেকে, আবার চিন্তা করে না ভাগা যাইতো না। উমরের দরবার থেকে বাঁচলাম, কিন্তু আল্লাহর দরবার থেকে বাঁচার সুযোগ আছে? আল্লাহর দরবার থেকে বাঁচার সুযোগ আছে? যুবক চিন্তিত হয়ে গেল, আয় হায় যদি আমি ওমরের দরবারে দাঁড়াই তাহলে ওমর আমাকে ফাঁসি দিয়ে দিবে, এটা নিশ্চিত হয়ে গেলাম। কিন্তু যদি ওমরের থেকে আমি ভেগে চলে যাই, ওমর আমাকে ফাঁসি দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ তো একজন তাকাইয়া দেখতেছি, আমি কোথায় গিয়ে পালাবো সেখানে আর তো সুযোগ হবে না। তবে দুনিয়ার আযাব থেকে যেহেতু ওই কবরের আযাব নাতিমক অনেক ভয়ঙ্কর, অতএব আমি দুনিয়াতে আমার আযাব সহ্য করে নেব, আর কবরে নেব না। এমন চিন্তা করিয়া যুবক সন্তান ওই সাওয়ারি এবং বৃদ্ধ লোকের পাশে দাঁড়াইয়া কেমন যেন চিন্তিত হয়ে গেল। বৃদ্ধ লোকের দুই সন্তান আসিয়া তাকাইয়া দেখতেছে ওই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই দুই সন্তানের ডাক দিয়ে বলে, যুবক সন্তান বল আমার বাবাকে কে মেরেছে, এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেন? যুবক সন্তান কান্না জড়িত কণ্ঠে বলে, আমি তোমার বাবাকে ইচ্ছা করে মারি নাই, একটু আঘাত করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুই যুবক বলে, আমরা তোমার উপর আক্রমণ করব না, আমরা ওমরের কাছে নিয়ে বিচার দিব। কি কয়? ওমরের কাছে গিয়ে বিচার দিব। যুবক চিন্তিত, হায় হায় আমার জীবন শেষ, আমাকে তো এখন ওমর ফাঁসি দিয়া দিবে। যুবক কান্না করে আর ওমরের দরবারে হাজির। ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমর বিচার সবকিছু শুনে ফেলল। ওমর বলে, তাহলে এখন তোমার একটা কাজ, একমাত্র ফাঁসি দিয়ে তোমাকে বিদায় করতে হবে, কারণ আমি কারো ব্যাপারে ছাড় দেওয়ার সুযোগ নাই। ওমর এমন একজন মানুষ যে ওমরের ব্যাপারে অসাধ্য বলা হয়েছে, কঠিন দিলের মানুষ। অর্থাৎ কোন দিক দিয়ে কঠিন? শরীয়তের দিক দিয়ে কেউ কোনো নরম করার কারো কোনো সুযোগ নাই। ওমর বলে, তোমার ফাঁসি হয়ে যাবে। যুবক বলে, হুজুর আমি ইচ্ছা করে তাকে মারি নাই,
তারপরও ইচ্ছা করে মারি না, হঠাৎ করে মেরে ফেললাম একটু আঘাত করার কারণে। বলে না না, তুমি যত কিছুই করো, যেহেতু তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, তোমারও হত্যা এবং চলে আসবে। যুবক বলে হুজুর, যেহেতু আমাকে কসসে করবেন, তাহলে আমার একটা অনুরোধ কি আপনি রাখবেন কিনা? দেখবেন যদি কাউকে ফাঁসি দেওয়ার হুকুম হয়, তাহলে বলে শেষ তোমার ইচ্ছাটা কি? কথা বলেন ঠিক না? বলে না। যুবককে ডাক দেয়া বলে তোমার কোন এমন আবদার আছে? যুবক বলে আছে আমার একটা আবদার। বলে আবদারটা হলো আমাকে কিছু সময়ের জন্য যদি ছুটি দেন, আমি একটু বাড়ি যাব। ওমর কার কাম আছে, তুমি বাড়ি যাবে হিন্দে ভাগবা? কথা কয় না। আমার আর আপনার যদি সারে, আমরা কি ভাগার সুযোগ করবো না? কার কাম নাই কাজ নেই, তুমি ভাইকে ভাই যেটা এই সুযোগ দরকার না। আর কি আছে এইটা কো? মানে আর কোন সুযোগ আমার চাওয়ার দরকার নাই, এতটুকু যদি দেন তো একটু বাড়ি যাবেন। কি কারণ? বলে আমি মুসলমান, আমি মুসলমানের কাজ কিন্তু এটা নয় যে অন্যের হক নষ্ট করে দেওয়া, এটা মুসলমানের কাজ হতে পারে না। এ কথা বলার পর বলে কি হয়েছে বলো? বলে আমি বাড়ি থেকে আসার সময় কিছু মানুষ থেকে, বেদিন থেকে কিছু টাকা ধার আনলাম। এখন আমি এই টাকা ধার নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, একদিকে ওই তারা বলবে মুসলমানরা মানুষের সম্পদ মেরে খায়, আর একদিকে আমার বড় ভয় ওই হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ধরে ফেলে রে, হে যুবক বল তুই তার সম্পদটা কেন নষ্ট করে ফেললি? এরে বাবা, আজকে তাকাইয়া দেখো সমাজের মধ্যে অভাব নাই, এমন মানুষ আছে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া গরিবের উপর জুলুম করে, আছে না নাই? অন্যের সম্পদ লুটপাট করে খাচ্ছে। সাবধান হয়ে যাও, এরে নবীর আশিকের দল, সাবধান হয়ে যাও। মাওলার আযাব কিন্তু ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। শিরিক গুনাহ আরেকটা হলো অন্যের সম্পদ নষ্ট করা, অর্থাৎ অন্যের সম্পদ জুলুম করে খেয়ে ফেলা, সেটা আল্লাহ ক্ষমা করবে না। যুবক সন্তান ওমরকে ডাক দিয়া বলে, ওমর যদি একটু সুযোগ করে দাও, তাহলে আমি সেই লেনাদেনগুলো আমি একটু পূরণ করে আসবো। ওমর বলে যত কিছুই বলো, যদি তুমি এখান থেকে পলায়ন করো, তাহলে আমি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো না। এই সব কারিশমাগুলো তাকাইয়া তাকাইয়া সাহাবায়ে কেরাম দেখতেছে। হঠাৎ করে একজন নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, লাব্বাইক হে ওমর, আপনি আমার ভাইকে ছুটি দিয়া দেন, আমার ভাইয়ের পরিবর্তে আমাকে জামিন নেন। ওমর আশ্চর্য, কয় কি হয়? তুমি কি কিছু বুঝতে পারেছো? এই যুবক যদি এখানে হাজির না হয়, তাহলে কিন্তু তোমার বাসী হয়ে যাবে। ওই আবু যর গিফারি ডাক দিয়া বলে, হে ওমর, তুমি যা কিছু বলো আর না বলো, আমি সব কিছু বুঝে শুনে কিন্তু এই কাজ করেছি। যুবক না আসলে আমি তার জন্য ফাঁসি হয়ে যাবে। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো, একজন মুসলমান ভাইয়ের আমি উপকার করলাম, কারণ মুসলমান ভাই তার ঋণটাকে পরিশোধ করে দেবে, জন্য উপকার করলাম। আর এখন মুসলমান যদি হয়, পারে না আরেকজন একটা খাইয়া দাইয়া শেষ করে দেয়। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, আসেনি এমন? এরে যুবক সন্তান আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওমর তুমি যা কিছু বলো আর না বলো, আমি আমার ভাইয়ের জামিন হয়ে গেলাম। এ কথা বলার পর ওমর ডাক দিয়া বলে, আবু যর তুমি যত কিছুই বলো, সাবধান সাবধান হয়ে যাও, যদি যুবক না আসে তোমার পাশির কাছে দাঁড়াতে হবে। বলে যা কর আমি সব কিছু মেনে নিব। যুবককে ছেড়ে দেয়। যুবক দৌড়ায় বাড়ির মধ্যে হাজির। যুবকের জন্য 15 দিন ফাঁসির কাষ্ট সবকিছু রেডি করে ফেলল। অমুক সময় অমুক টাইমে তুমি আসবা। সবাই ওইখানে হাজির হয়ে গেল, কিন্তু তাকায়া দেখে সময় হয়ে গেছে, যুবকের কোনো খবর নাই। এমন অবস্থার মধ্যে সবার কান্নার আওয়াজ।
মদিনার জমিন সবাই কান্না করে, কারণ আবু যর এমন একজন সাহাবী, নবীর খাদেম ছিলেন। কেমন মুহাব্বতের নবীর সাহাবী ছিল, এই সাহাবীর মুহাব্বত সকলের অন্তরের মধ্যে আছে। মদিনার জমিনে সবাই কান্না করে, হায় হায় এই যুবক যদি আজকে না আসে আবু যরের পাশে হয়ে যাবে। সবাই কান্নার আওয়াজ, যেই ওমর শক্ত দিলের মানুষ সেই ওমর পর্যন্ত কান্নার আওয়াজ। ওমর কান্না করতেছে আর ডাক দিয়া বলে, রে আবু যর, তুমি বুঝি আর পারলা না, তার জিম্মাদার তুমি হইলা, আজকে সেও আসে না, তোমাকে আমার হাতে ফাঁসি দিতে হবে, এটা আমি মানতে পারতেছি না। তাকাইয়া দেখতে সময় শেষ হয়ে যাচ্ছে, এমন অবস্থার মধ্যে ওমর ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও আবু যরকে ফাঁসির কাস্টে নিয়ে আসো। সবাই কান্নার আওয়াজ, সবাই গিয়ে হাজির, আবু যরের বাড়ির মধ্যে হাজির। আবু যরকে ডাক দিয়া বলে, এরে আবু যর, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, তোমার জন্য ফাঁসির কাস্ট রেডি হয়ে আছে। আবু যরের হাতে ধরার পর আবু যর ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে ধরতে হবে না, আমি নিজেই গিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সবাই কান্না করে, তাকাইয়া দেখে আবু যর হাসে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তাকাইয়া দেখে সবাই কান্নার আওয়াজ, ওমর কান্না করে, সকল সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। মদিনার আকাশ জমিন সবকিছু কেমন যেন ভারী হয়ে গেল। এমন অবস্থার মধ্যে সবাই কান্না করে, কিন্তু আবু যর হাসতেছে। এমন অবস্থা, সবাই ডাক দিয়া বলে, এরে আবু যর কেন হাসো? বলে, আমি তো দুনিয়া থেকে বিদায় নেই না, আমি স্বয়ং দুনিয়া থেকে আমার জান্নাত দেখতে পাই। এ কথা বলার পর আবু যরকে ফাঁসি দিবে। এই সময় তাকাইয়া দেখে ওই আগন্তুক যুবক দৌড়ায়া আসতেছে। যুবক কি যেন চিল্লা চিল্লা বলতেছে, ডাক দিয়া বলে, রে খলিফাতুল মুসলিমিন উমর, একটু দাঁড়াও, আমার একটু লেট হয়ে গেছে সমস্যার কারণে, একটু দাঁড়াও, আবু যরকে কষ্ট দিও না। আবু যর কিন্তু নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, আবু যরকে কষ্ট দিও না। এই কথা বলিয়া কেমন যেন কান্নার আওয়াজ, যুবক কান্না করে আর ডাক দিয়া বলে, এরে উমর একটু দাঁড়াও, ধৈর্য ধরো। উমর দেখার পর আবু যরকে সরাইয়া ওই যুবককে তাড়াতাড়ি নিয়ে আসলো। ওই যে মদিনার জমিনের সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। এখন সবাই আবু যরকে ব্যতীত ওই যুবকের জন্য কান্নার আওয়াজ। বলে, হায় হায়, এটা আবার কেমন যুবক, মৃত্যুর জন্য তাড়াতাড়ি দৌড়ে চলে আসলো। এমন যুবক আসলে খারাপ না, এটা ভালো মানুষ হতে পারে। এদিক দিয়ে ওই যে দুইজন যুবক সন্তান, বৃদ্ধ লোকের দুইটা সন্তান, তারা যে নালি দিয়েছে ওমরের কাছে, তারা তাকায়া তাকায়া দেখতেছে। যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আবু যরকেও ক্ষমা করে দেন এবং আমাকেও ক্ষমা করে দেন। রাস্তার মধ্যে একটু সমস্যা হওয়ার কারণে আমার একটু লেট হয়ে গেছে, এজন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। এখন আপনার যা ইচ্ছা তাই আমাকে করে ফেলেন, আমার আফসোস নাই। ওই যে মদিনার জমিনে সবাই দেখতেছে, এমন অবস্থার মধ্যে আবারও সবার কান্নার আওয়াজ, সবাই কান্না করে। এই যুবকের এমন অলৌকিক ঘটনা দেখে সবাই কান্নার আওয়াজ, সবাই কান্না করতেছে। এমন অবস্থার মধ্যে ওই দুইজন যুবক তাকায়া দেখতেছে। দুইজন যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার এই ভাইকে ফাঁসি দেওয়ার প্রয়োজন নাই। আজকে থেকে আমরা দুই ভাই নয়, আজকে থেকে আমরা তিন ভাই হয়ে গেলাম। আল্লাহ এই কথাই কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এর নবীর আশিকির দল যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো। যত রকমের বিপদেই পড়ো না কেন রে যুবক সন্তান, আমার আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। এই যুবক সন্তান অন্যায় ভাবে এমন একটা কাজ করে ফেলার পর অন্তরের মধ্যে ভয়,
দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতে পায় না, একজন দেখে, তিনি আমার আল্লাহ। অতএব ওমরের থেকে বাঁচার সুযোগ দরকার নাই আমার, আমার আল্লাহর কাঠগড়া থেকে আমার বাঁচার প্রয়োজন। এই চিন্তা করার কারণে, আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকার কারণে আমার আল্লাহ ওই সমস্ত শাস্তি থেকে তাকে হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও, জবানকে হেফাজত করে নাও। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ বলে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার কৃত আমলকে আমার আল্লাহ সংশোধন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, কত রকমের শয়তানের ধোঁকায় পড়িয়া কত রকমের অন্যায় করেছো, আমার আল্লাহর ভয় যদি অন্তরে থাকে এবং জবানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারো, যত রকমের ইবাদত করেছো, ওই ইবাদতকে আমার আল্লাহ সঠিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যত রকমের অন্যায় করেছো, ওই অন্যায়গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এর যুবক সন্তান, আমার আল্লাহ এই জন্যই তো ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এর ঈমানদারের দল, তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। জীবনে কত রকম অন্যায় করেছো, আর অন্যায় করো না, তওবার উপর মজবুত হয়ে চলো। গুনাহ যেই গুনাহ করেছো, ওই গুনাহগুলো এখন থেকে ছেড়ে দাও রে যুবক সন্তান। এমন কাজ যদি তুমি করতে পারো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এর দুনিয়ার মানুষ যদি এমন কাজগুলো করতে পারো, আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে। শুধু তা নয়, এমন জান্নাত তোমাকে আর আমাকে দান করবে, যেই জান্নাতের তলদেশে মধুর নহর, শরাবের নহর প্রবাহিত হবে। এর নবীর আশিকের দল, যেই নদীর মধ্যে শরাবের নহর এবং ভাবে নদী দুধের নহর প্রবাহিত হবে, এমন সুন্দর জান্নাত পাইয়া দুনিয়ার সব কিছু ভুলে যাবে এর নবীর আশিকের দল। এজন্য সময় আছে, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। কারণ গুনাহ নিয়া যদি ওই কবরে যাও, ওই কবরের মধ্যে, ওই কবরটা মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ওই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত, কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ওই কবর এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে, ওই সাপের এত যন্ত্রণা হবে জানো। হাদিসের মধ্যে আছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস ফেলাইতো, আসমান জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থা জানো, ওই কবরে এত ভয়ঙ্কর অবস্থা হবে। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যারা গুনাহগার হইয়া কবরে যায়, ওই অবস্থার মধ্যে গুনাহগাররা বলবে, হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই অবস্থার মধ্যে ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, তারা মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর কথা বলার দরকার নাই। এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হবে জানো। ওই জাহান্নামীর জন্য কবর থেকে এমন একটা, ওই জাহান্নাম থেকে কবরের মধ্যে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর নবীর আশিকের দল, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুন। একটা বারো কি তাকাই
তাকাইয়া কি দেখলো না ওই ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়ে সব কিছু সারকার হয়ে গেল। এরে বাবা তুমি কি তাকাইয়া কি দেখো না গত 3-4 বছর আগে ওই বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়ে চলে পুরো সারকার হয়ে গেছে। এত মজবুত মজবুত লোহাগুলো চলে চলে সারকার হয়ে গেছে। মায়ের সামনে সন্তান মাকে চিনতে পারে না, সন্তান বাবাকে চিনতে পারে না, বাবা সন্তানকে চিনতে পারে না, জলে পুরো সরকার হয়ে গেল। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন যারা গুনাহগার বেঈমান হইয়া কবরে যায় ওই কবরের মধ্যে 70 গুণ বেশি জাহান্নামের আগুন, ওই আগুনের তাপ দেওয়া আরম্ভ করে দিবে। আগুনের তাপে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই গুনাহগারের কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। এমন অবস্থার মধ্যে আমার মালিককে ডাক দিয়া বলবে ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকে শুনবে না, নিরুপায় হইয়া আবারও হাজার হাজার বছর পার হয়ে যাবে, তারপর আমার আল্লাহ তোমার কোনো ডাকে শুনবে না। আমার আল্লাহ আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীর জন্য রক্ত পানি ঘামগুলো একত্রিত করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, আগুনের পাত্রের মধ্যে করিয়া দেওয়া হবে, ওই জাহান্নামী আগুনের পাত্রটা হাতে ধরার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, হাতের মধ্যে কোনো গোশত থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহকে ডাকবা দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও রে আল্লাহ। তারপরও আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে, নিরুপায় হইয়া আবারও আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি চাইলাম, পানি দিলা না রে আল্লাহ। হাজার হাজার বছর পার হয়ে যাবে, তারপরও আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেবা, ওই চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত, ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক একটু পানি দাও, তারপর আল্লাহর তোমার একটা ডাকেও শুনবে না। ওই সময় নিরুপায় হইয়া ওই রক্তপুত পানি গামগুলো যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে বাবা জানো। ওই হাসরের ময়দানে যখন তোমার আমলনামাগুলো তোমার বাম হাতে যারা গুনাহগার হবে বাম হাতে দেওয়া হয়, ওই সময় ডাক দিয়া বলবা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন কিতাব যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট কোনো আমলও ছাড়ে নাই, ছোট থেকে ছোট কোনো গুনাহও ছাড়ে নাই, বড় থেকে বড় কোনো আমলও ছাড়ে নাই। এমন একটা কিতাব, এর যুবক সন্তান যদি গুনাহগার হও ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর জানো। এখন তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য, ওই সময় ওই সূর্য এক হাত বা আধা হাত পরে চলে আসবে। এত ভয়ঙ্কর অবস্থা জানো, এত কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে, যারা গুনাহগার হবে তাদের মাথার মগজ
মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এর নবীর আশিকের দল, এজন্য সময় আছে আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিলাম। ও আল্লাহ, আর অন্যায় করব না। এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করে নাও। ও আল্লাহ, গুনাহ করিয়া করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিলাম, আর অন্যায় করব না রে আল্লাহ। কাটি যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও। জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে বাঁচাও। মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আমাদের সকলের জীবনের অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। ও আল্লাহ, এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়াম রাখেন আল্লাহ। কলিজার টুকরা সকল যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। সকলের আমিনকে আপনি কবুল করেন আল্লাহ। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।